জমিদার বাড়িতে জুতো পায়ে ডুবে মাথা দিয়ে ঢুকেছে। বাবা অবুঝ শিশু, ওর বেয়াদবি মাফ করে দাও। না মা, আমি ঘুরে পেয়েছি। করো গুলি ধরা সব যাবে ছিল। আজকে দিদিনি অবুঝকে এভাবে মেরো না, ওর খুশি এভাবে কেড়ে নিও না। কি হয়েছে? সালাম ছোট হুজুর, বেটা বেয়াদব টুপি মাথায় জুতো পায়ে দিয়ে জমিদার বাড়িতে ঢুকেছিল। তাই নাকি? ঈশ্বর আব্বা জুতো পায়ে বাড়িতে ঢুকেছিল, উচিত শিখে দিয়েছি। দিলদার, তুমি ভেতরে যাও। বেঁচে আছে না মরে গেছে? একেবারে আধমরা করে দিয়েছি হুজুর। হয়েছে, এবার ফেলে দিয়ে আয়। আমার অবুঝ সন্তানকে ওই পশুরা মারতে পারলো? একটু আসতে বলো বাবা। ঠিকই তো। হায় আল্লাহ, কচি বাচ্চাকে এভাবে মারে কেউ? আমরা বড় হয় জমিদারের কিতাব কায়দা জানি, কিন্তু ওই শিশু বাচ্চাটা, বাবা ওরা আমাকে অনেক মেরেছে। হ্যাঁ বাবা, ওদের জন্মই হয়েছে আমাদের মারার জন্য। অনেক সয়েছে এই সোনার গাঁয়ের মানুষ। হাবিব চৌধুরীর অত্যাচারে সোনার গাঁ শ্মশান হয়ে গেছে, কিন্তু আর নয়, এবার আমাদের মারার পালা। হাবিব চৌধুরীর এত বড় শক্তির বিরুদ্ধে তুমি একা যাচ্ছ কোন সাহসে? ন্যায়ের পথে আছে এই সাহসে, ন্যায় আমার শক্তি। তবু বাবা, একজন সাহসী থেকে হাজার হাজার সাহসীর জন্ম হয়। তা বাবা যেদিন সেটুকু না খেয়েই যাবে। আমাদের জীবনে এখনো ঈদ আসেনি। বলো কি গুড্ডি খেলা? তোবা তোবা, মুখ থেকে কি কথা বেরিয়ে গেল। আমি কিন্তু কথা বলতে চাইনি বাবা, ওরা যেন আমার কথা না জানে। চলো তাহলে নাদি থেকে খবর দিই আমরা। তবে আমরা অনেক করেছি, অপমানিত আমরা অনেক হয়েছি, কেড়ে নিয়েছে। আমরা কেঁদেছি, আমাদের কান্নার দামে ওরা হাতি কিনেছে। কিন্তু আর কতদিন এই অন্যায়, এই শোষণ, এই জুলুম? নিশ্চয় এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। রুখে দাঁড়াবো। তাহলে ওয়াদা করুন, আপনারা আমার সঙ্গে আছেন। আমরা ওয়াদা করছি। বেঁচে আছে এখনো, মরার পথে হুজুর। এবার ওর ঘরে দরজায় ফেরিয়ে আয়। সবাই বুঝো, হাবিব চৌধুরীর জমিদারিতে অরাজ্য হলে কেমন শাস্তি পেতে হয়।
ঘুচে যাবে। রুস্তম, কি হয়েছে বাবা? মা আমাকে লুকিয়ে রাখ, মা আমাকে লুকিয়ে রাখ। কি হয়েছে? কি হয়েছে বল, কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? কি? আমি দেখেছি জমিদার দিলদার চৌধুরী আমার বুক লোহার গরম শিক দিয়ে পুড়িয়ে দিচ্ছে। জমিদার জমিদার জমিদারের ভূত কি তোর মাথা থেকে কোনো দিন নামবে না? সেটা তো তাই, কিন্তু ভূত আর নাচতে শুয়ে থাকবি। আল্লাহ, আমি কি গুনাহ করেছিলাম যে জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? কি ভয় তুমি আমার মনে ঢুকিয়ে দিলে। কত আশা নিয়ে আমি দিন গুনেছিলাম যে রুস্তম বড় হবে, জমিদারের উপর ওর বাবার হত্যার প্রতিশোধ নেবে। এত আশা করে কি ছিলাম আমি? রুস্তম পুরুষ হয়ে কারো দিকে তাকাতে পারে না। সময় ঘরে বসে থাকি, এমন স্বাস্থ্যবান দিনের সাহসটুকু কেড়ে নিয়ে তুমি যদি আমার সঙ্গে উপহাসি করতে চাও, তাহলে এই দুনিয়া থেকে আমাকে তুলে নাও। সাহসী লোকের স্ত্রী হয়ে বেঁচে দিলাম, কিন্তু গুরু ছেলের মা হয়ে আমি বাঁচতে চাই না, চাই না। আমার জন্য মন খারাপ করছে, কিন্তু আপনি বুঝিস না কেন? দিনকাল বড় খারাপ, বাইরে গেলে আমাকে যদি কেউ মেরে ফেলে। ওরে রুস্তম, মনে হিম্মত আন, হিম্মত না হলে কোনো জন্মেও তোর দিনকাল ভালো যাবে না। চেয়ে দেখ, ছোট ছোট ছেলেরা পর্যন্ত কেমন বুক উঁচু করে ঘুরে বেড়ায়, আর তুই? কিন্তু না, তোর কোনো কথা আমি শুনতে চাই না। আজ থেকে তোকে বাইরে বেরোতে হবে, সবার মতো করে খাটতে হবে। মা, হ্যাঁ হ্যাঁ, আজ থেকে যা, এক্ষুনি বাজারে গিয়ে মুড়ি কিনে আন। বাজারে যাব এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি। আর একটা একা না মা, তুইও সঙ্গে চল। না, তুই যা, যা বলছি, যা। যা বলছি। হ্যাঁ, ওদিকে না, ওদিকে যাও। দেখে দেখ কে আসছে। এত আজি কিসে? বলি, সূর্য আজ কোন দিকে উঠেছে? কেন ওদিকে? না না, পূবে নয়, সূর্য আজ নিশ্চয়ই পশ্চিমে উঠেছে। কেন? মানে তা না হলে তুই একা একা পথে বেরিয়েছিস? আমিও স্নান করে বসে বেরিয়েছি। হ্যাঁ, আমার দিকে অমন করে তাকাবি না, আমার লজ্জা লাগে। আমার সাথের গাজার নৌকা পাহাড় দাইয়া যায় দমরা। নানা, ও নানা, সকাল হতেই দাঁড়িয়ে বসেছ? না না,
কি গাঁজাখুরি কথা বলছিস? হ্যাঁ, গাঁজা তুমি খাও আর আমি গাঁজা করে কথা বলি। না না, গাঁজা আমি খাই না। তাহলে গাঁজা তোমাকে খেয়েছিল? এই দেখ না, আবার বের করে দিলাম। আমি চললাম। হ্যাঁ না, বাজারে পয়সা। হ্যাঁ, আবার বাজারে গিয়ে তাড়ি খেও না। তোবা, তারিখ খাওয়া কবে আমি ছেড়ে দিয়েছি? মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ। তুই শালা ওখানে কি করছিস? ওরা আমাকে মারতে চেয়েছিল। মারতে চেয়েছিল বলে এই বদনটা রেখেছিস কেন? বারে খাবার জন্যে? বটে। লাভ বলছি না, তুই আগে চলে যা। কেন? তুই যদি আমাকে মারিস। এই নিয়ে ফেলে দিলাম। আই বলছি না না। আচ্ছা, এবার আমি গাছে চড়ছি, তখন দেখি তুই কোথায় যাস। ওরে আল্লাহ, ওরে মা, আল্লাহ। তুই শালা ওখানে কি করছিস? ওরা আমাকে মারতে চেয়েছিল। মারতে চেয়েছিল বলে এই বদনটা রেখেছিস কেন? বারে খাবার জন্যে? বটে। লাভ বলছি না, তুই আগে চলে যা। কেন? তুই যদি আমাকে মারিস। এই নিয়ে ফেলে দিলাম। আই বলছি না না। আচ্ছা, এবার আমি গাছে চড়ছি, তখন দেখি তুই কোথায় যাস। ওরে আল্লাহ, ওরে মা, আল্লাহ। তুই শালা ওখানে কি করছিস? ওরা আমাকে মারতে চেয়েছিল। মারতে চেয়েছিল বলে এই বদনটা রেখেছিস কেন? বারে খাবার জন্যে? বটে। লাভ বলছি না, তুই আগে চলে যা। কেন? তুই যদি আমাকে মারিস। এই নিয়ে ফেলে দিলাম। আই বলছি না না। আচ্ছা, এবার আমি গাছে চড়ছি, তখন দেখি তুই কোথায় যাস। ওরে আল্লাহ, ওরে মা, আল্লাহ। থাম থাম, নামছি, কিন্তু গলায় খেলা করিস না। হ্যাঁ আয়। বাবা তুই কোথায়? ব্যথা লাগছে। ব্যথা লাগছে? আয় বস। শালা, বস। আরে রুস্তম, তুই এই বাচ্চাদেরকে ভয় পাস কেন? আমাকে মারতে। মারবে? তুই মারতে পারিস না? না বাবা না, ভয়ে আমার বুক কাঁপে। বুক কাঁপে? দে তোর হাতে। কেন? তোর জন্য সুন্দর চুড়ি এনেছি, দে পরিয়ে দিই। দে। আহা, কত সুন্দর চুড়ি, আমি বলে পরেই থাকবো। খুলবি কেন? চুড়ি তো তোর জন্য। আমার জন্য? কত ভালো রে। যাই। বলুন। শোনো, এই হইতেছে গিয়া 2 পয়সার কলম, আর এই হইতেছে গিয়া 4 পয়সার কলম, আর এইটা হইতেছে গিয়া 2 আনার কলম। 2 পয়সার কলম দিয়া চিঠি লাগাইলে জবাব পাইবে কিনা কইতে পারুম না, আর 4 পয়সার কলম দিয়া চিঠি লাগাইলে জবাব পাইবা, কিন্তু চিঠিটা মন হবো কিনা এটা কইতে পারুম না ভাই, বুঝলা? আর 2 আনার কলম দিয়া লেখাইলে চিঠি মনটা ভুলে যাবো তোমার জবাব কইরা, বুঝলা? দিয়ানোর কলম দিই লেখেন। অন্য কথা। নায়ক সাহেব, নায়ক সাহেব, নায়ক সাহেব, নিও না, নিও না, নিও না, আমার পেটে লাথি মেরো না, আমার পেটে লাথি মেরো না, নিও না। নায়ক সাহেব, নায়ক সাহেব, নায়ক সাহেব, দয়া করুন, কি করে আমার সংসার চলে?
আমার ঘরের লোককে কেড়ে ফেলে তুলে নিয়ে উপোস করে মরতে হবে। আমি পাই পাই করে খাজনা মিটিয়ে দেবো। বাবু, নাই বাবু, তুমি তো আমার অবস্থা জানো। নাইটলারকে একটু বুঝিয়ে বলো না। সরোজ মিয়া, সরোজ মিয়া, আপনি একটু বলুন না। নায়ক সাহেব আমার সর্বোচ্চ কেড়ে নেবেন না। আমার সর্বনাশ করবেন না, আমাকে জমিদার দিলদার চৌধুরীর পায়ে মাথা চোখাবার লোক অনেক আছে, তুই তাও পড়েছিস কেন? তোর স্থান তো আমার না হুজুর না, আমার মতো যদি আপনার একটা বোন থাকতো। এই রঙিন জলসা করে আমার চোখের সবাই সমান, সবাই আমার ভোগের পণ্য। হুজুর আমার সতীত্ব নষ্ট করবেন না। সতীত্ব? ওটা আবার কোন ডুমুরের ফুল? হুজুর কাল আমার বিয়ে। তোর বিয়ে? হ্যাঁ হুজুর, হ্যাঁ। তাহলে তো ভালোই হলো। জানিস না সোনারগাঁয়ের জমিদারের আশীর্বাদ ছাড়া কোনো মেয়ের বিয়ে হয় না। আয়, আমি তোকে আশীর্বাদ করি। না হুজুর, যেতে দেবো? জানো না ও এখানে কেন এসেছে? তার জন্য তো আমি হয়েছি। তুমি আছো তোমার জায়গায়। ভুলে যেও না, জমিদার বাড়ির নতুন মেয়ে আর মদ ছাড়া রাত আসে না। ভুলিনি হুজুর, তবু যদি ওকে। যাও। একা না, মা আমাকে বরকত কুঞ্চির কাছে পাঠালো কিনা তাই। যাও বরকত কুঞ্চির কাছে। আরে বন্ধু, আধার না খেলে কেউ হাসতে শেখো না। তুই আবার ফিরে এলি? কই গেলি? আসতে বল। মা, তুই আমাকে লুকিয়ে রাখ। বেরো, বেরো বলছি। মা, কি হয়েছে তোর? ওই জমিদার দিলদার চৌধুরী তোকে কিছু বলেছে
দিলদার চৌধুরী? না, তবে দেখলে বোধ মেরেই ফেলবো। চুপ কর। হাবিব চৌধুরী তোর বাবাকে মেরেছে বলে তার ছেলে দিলদার চৌধুরী তোকে মেরে ফেলবে? তা হবে না। দিলদারের যত বলি থাক, তোর শক্তির কাছেও কিচ্ছু না। রুস্তম, তুই দুর্বল না বাবা, তুই দুর্বল না। কিন্তু মা, ওকে দেখলে আমার ভয় করে। মিথ্যে কথা, ও ভয় তোর মনের তৈরি। তুই আজই বরকত মুন্সির কাছে যা। আজই যাব? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি যা। আমাকে মাফ করে দে আসমানি, আমাকে মাফ করে দে। মাফ করে দে? দিলি তো আমার দইগুলো মাটি খেয়ে? নে, এখন তোর মুখে যেগুলো লেপটে আছে খেয়ে নে। নে নে, খেয়ে নে, খা। খাবো? মা, ভারী মিষ্টি তো, তুই খাবি? ভারী মিষ্টি তো। বলি এমন চোখ কানে মাথা দিয়ে কোথায় ঢুকছিলি? বরকত মশাই কাছে। মা বলেছে এক ধরে যেতে। তাই বুঝি পথে গাছপালা মানুষ কারো দিকে চোখ পড়লো না? না, হ্যাঁ, তো দুইটা নষ্ট করে ফেললাম। থাক, ও কথা তোকে ভাবতে হবে না। তোকে যে আজ ঘরের বাইরে পেয়েছি, এই যথেষ্ট। আরে আরে, কি করছিস? চুপ কর। তুই দই খেয়েছিস, এখন তোর মুখ মুছে না দিলে পিঁপড়ে তোকে খেয়ে ফেলবে। এটা খাবে? এটা হলে মুছে দে। মনে পড়েছে, তোর সঙ্গে কথা বলবো না। কেন? তোমাকে সেটা কেন চুরি করিয়েছে? মা আমাকে ভীষণ বকেছে, তুই ভারী অসভ্য। বেশ, এবার নয় শাড়ি পরিয়ে দেবো। না, চুরিও না, শাড়িও না। আয়, বস। না, তোর সঙ্গে আমি বলবো না। বরকত মুন্সি বলেছে পুরুষরা পুরুষের কাছে বসে, তাই আমি বরকত মুন্সির কাছে পুরুষ হতে চলেছি। সেটা পরের কথা, আগে পুরুষ হয়ে নে। আয়, বস। হ্যাঁ রে রুস্তম, মেয়েদের পাশে বসতে তোর কেমন লাগে রে? আমার লজ্জা লাগে। আমার পাশেও? ভালোই লাগে। সত্যি? আরে আরে, কি করছিস? মাকে আমি সব বলে দেবো। শালা, ইচ্ছে হয় দুই একটা। আচ্ছা হিসাব নেই। চিঠি লেখাই চলে যাবা, আমার কিছু করবে শোনা না? কি করো? কি করবো বুঝলো না? আচ্ছা আহো, ও বাবা, চিঠি না লেখাইলো মাঝে মধ্যে আমার এখানে চক্কর মেরে যাইবা, বুঝলে? আচ্ছা আচ্ছা, বুঝি না বুঝি না, আমাকে বাঁচাও, আসো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আসমানি, আসমানি আমাকে মারতে চায়। আসমানি? আমি দেখো, তুই কান্নাম মেরি। আসমানি আমার মারতে চাইলে আমি সাত আসমানে চলে বইতাম, আর তুই যেটা তার মায়ের ধরে তাড়ানি। আরে আহম্মক, মাইয়ানো ঘিরে দিয়া ফুল। ফুল? হ্যাঁ, ফুল মানে পুষ্প। আর পুষ্পের মায়ের খেলতে যে কেমন মজা রে, তা তুই বুঝবি না রে ছাগল। না, আমার ভালো লাগে না, তুমি ওকে শাসিয়ে দাও, ওই জন্য আমার সঙ্গে শরমের কথা না বলে। কইছিস না ওরে পাগল, কবেই আসলে কেন কি কথা কইছে? হইলেই না হয় পড়ার দেখতে চুরাই ক আসমানি। আসমানি বলে মুখী আরে ওসব কথা ছাড়ো, বলি বাপের বাড়ি থেকে আমার বউ আসবে কবে শুনি? খুব তো চারানা খসিয়ে বলছিলে তোমার কলম দিয়ে চিঠি লেখালে আমার বউ হাওয়ার বেগে ছুটে আসবে, কিন্তু কই 8 দিন পার হলো, আমার বউ তো এলো না। আইবো আইবো, বেশি আইবো করো না মিয়া, তোমার তো আইবো, তোমার বউয়ের লোকে বউয়ের বাপের বাড়ি থেকে 14 গোষ্ঠী তোমার গর্তনে করবো, করে দিলাম।
আমি কাউছি না তুমি বাটপারি করছো? চোখ বরকত বলছি যে পাঁচ পার করতে পারবা না, এত বড় অপবাদ কেউ আমারে দিতে পারবো না। কেন? এই সোনার গায়ে এইসব বসত করছিলাম বলেই তোমরা একজন শিক্ষিত মানুষ পাইছো। আমি ওসব বুঝি না। না, আমার পয়সা ফেরত দাও। দুধরে মূল্য ফেরত আমি 100 বার দেবো, কিন্তু চান বউ যদি চলে আসে তাহলে আমার উল্টা দিয়ে না দেবা কিনা দেখা যাবে। এখন আমার কি হবে গো? আমার বাচ্চাকে এতিম করে দিয়ে সবুর করো, সবুর করো, সবুর করো। ওরে মা, আমি কান্না পাচ্ছি। তাহলে এই নেবে না। এই রাহো, আগলে রাহো, রাহো। বাবা, সবুর করো, সবুর করো, সবুর করো। কে? চাঁদের বাপ, তুমি বেঁচে আছো? আরে তুমি কি পাগল হয়ে ফিরলে? তুমি কি সত্যি মরনি? আমি মরে গেছি। তাই তো বহু জানকে নিয়ে খতম তো আমরা তো স্থির বিষয় আসে না জানি কি হলো। বেটা মুন্সি, আমার ব্যাপার, আদার ব্যাপারে ও জাহাজের খবর নেবে চাও কেন? আচ্ছা সঙ্গে সুস্থি চলে এলো, এখন এগুলোকে আমি দাম যে বউয়ের লগে তোমার শ্বশুর বাড়ির থেকে 14 গুণের সম্ভাবনা আছে। ঠিক যেদিন মটকে যাবে সেদিন জমিদারও আপনাকে আবর্জনার মতো দূরে ফেলে দেবে। তখন একুল উকুল দুকুল হারিয়ে কোথায় গিয়ে যাবে? নায়েব সাহেব, বুঝুন, আমার সম্পত্তি নিয়ে নেবেন না। তো তার কদর তুমি বুঝবে না বিধবা। চল। নাও তোমার ইনাম, কারণ আজ তোমাকে বড় সুন্দর লাগছে জমিলা। সত্যি হুজুর? রক্ষিতার কাছে জমিদার দিলদার চৌধুরী মিথ্যে বলে না। তাহলে বলুন, আপনার কাছে কে বেশি প্রিয়, আমি না টাকা? বুঝে নিল। টাকা না থাকলে তোমাকে আমি কোত্থেকে পেতাম? টাকা আছে বলি আমি আছি, এই জমিদারি আছে, আর তুমি আছো। কিন্তু হুজুর, আপনার জন্য এত টাকা জোগায় কারা? নায়েব, শুনলাম পাট তুলে আনার সময় রহিম শেখের বিধবা স্ত্রী তোমাকে পাঠা দিয়েছিল। না হুজুর, ও অমন কিছু নয়। শোনো, তুচ্ছ ঘটনাকে ক্ষমতা চালাতে গিয়ে তাচ্ছিল্য করো না নায়েব। মনে রেখো, তুচ্ছ থেকে বিরাট সর্বনাশের সূচনা হয়। জহুকুম হুজুর। তবে রহিম শেখের বিধবা স্ত্রী কেঁদে কেটে বলছিল ওদেরই সম্পদ দিয়ে জমিদারের পায়ের পাতা পোষা হয় ওদেরই দমনের জন্য। তুমি একটা গর্ধ। এত বড় কথাটাকে তুমি শেষে উড়িয়ে দিতে পারলে? এই কথা যদি এক এক করে অন্যদের মুখ থেকে বলিত থাকে তাহলে কোথাকার পানি কোথায় গড়াবে তুমি বলতে পারো? কি শাস্তি দিয়েছে তাকে? বিধবা দুর্বল মেয়ে মানুষকে কি শাস্তি দেব? রহিম শেখের বিধবা স্ত্রী দুর্বল নয়, আমি তার কথা শুনে তা বুঝেছি। রহিম শেখকেও একসময় সবাই ভাবত দুর্বল, কিন্তু আমার আব্বা হুজুর ওকে বুঝেছিলেন না। তাই ভুজঙ্গ হয়ে ওঠার আগে তাকে সরিয়ে দিয়েছিলেন দুনিয়ার বুক থেকে। জেনে রেখো, এতদিন পর রহিম শেখের বিধবা স্ত্রীর কণ্ঠ থেকে প্রতিবাদ বের হওয়া মানেই আমাদের উপর তার প্রতিহিংসার আগুন চলছে। যে করি হোক এই প্রতিহিংসার আগুন নিভিয়ে ফেলতে হবে, যাতে অন্যদেরও শিক্ষা হয়ে যায়। আমি কি করতে পারি হুজুর? সময়ের সদ্ব্যবহার। শোনো, কাল থেকে রহিম শেখের ছেলেটাকে বেগার খাটাতে শুরু করবে। ছেলের কষ্ট দেখলে মায়ের প্রতিহিংসার আগুন নিভে যাবে। ঢোল পিটিয়ে দাও। কুচি গাবির পানি দুয়ানা দেখে না, কচি ডাবের পানি দুয়ানা দেখে না। দুয়ানা কচি ডাব না 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 না, গাবির পানি দুয়ানা দেখে
ठंडा पानी से परेशानी दूर होके मुखे से এত মজা आवे ना कुछ ठंडा ডাবের পানি नदी के नाव দেখছি ডাবের পানি नदी के नाव নোয়াখালী বরিশাল চাটগা খুলনা কোন দেশের দাগ নেবে খুলে বলো না নোয়াখালী বরিশাল চাটগা খুলনা কোন দেশের দাগ নেবে খুলে বলো না হবে না যে মস্তা বেশে পরে পাবে না মিঠা ডাবের পানি নদী के नाव দেখছি ডাবের পানি নদী के नाव তুয়ানা দেখছি তুয়ানা এই পুরো ডাব ডাবের পানি নদী के नाव এগোচ্ছি ডাবের পানি নদী के नाव দরজা খোলো। তোমার ছেলে কোথায়? কেন তাকে হুজুরের দরকার। কিসের দরকার জমিদারের দরকার জানার হক প্রয়োজন নেই কেন? কৌশল কান খোলেনি? দেখো তোমার ছেলেকে। জমিদারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি শাস্তি আমাকে দাও তোমার ছেলেই তোমার জীবন কাছে, ওর শাস্তি তোমার শাস্তি। না আমার নিষ্পাপ ছেলেটাকে তোমরা নিতে পারবে না এক ঘরে হবার পরও এত কথা সাজে না। যা বের করে আন। না তোমরা আমাকে ছেড়ে দাও, না তোমরা আমাকে ছেড়ে দাও, না তোমরা আমাকে ছেড়ে দাও, মা না তোমরা আমাকে মায়ের কাছ থেকে নিয়ে যা। ওকে ছেড়ে দাও খালা 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 আমি তোকে তো যাচ্ছি আমি বাবা আপনার গানে কম শুনি খালা বাবা বাবা কেমন তোকে দেখা থাকবে খালা আমার দাঁড়িয়ে দিলে বলে তুমি কি তাই করবে খালা আজ আমাকে দুটো নুন ভাতের ব্যবস্থা করে দাও তা না হলে আমার উত্তমকে আজ আমি খেতে দিতে পারবো না এমন পালন ছেলে না খেয়ে দিব্যি করাতে পারে মিষ্ট তুই ওকে বরকত মসজিদ কাছে পাঠা রুস্তম ওখানে গেলে বলতে চাইনি বাবা শামসের মতো লোকটা যদি হয় এই গ্রামের মোড়ল, তাইলে আর মান সম্মান নিয়ে কেউ বাঁচতে হইব না। তা তো শুনলাম কিন্তু উপায় কি জমিদারের মর্জির উপর বাধা দেবে কে রুস্তম না হ্যাঁ আমার ছেলে করবে অন্যায় প্রতিবাদ কি রে বাবা শুক্রবারে জমিদারের মুখের উপর বদমাসকে বদমাস বলে আসতে পারবি না না তুই আমাকে জগতে দরবারে পাঠান দিলে আজ মরে যাবো। মরে যাবি মরে যা অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তুই যদি মরে যাস আমার জন্য দুঃখ থাকবে না কিন্তু ওখানে তোকে যেতেই হবে কিন্তু কিন্তু আমি তো কিছু বলতে পারবো না মা। পারবি তুই রহিম শেখের ছেলের উত্তর চোখ সোনার গানে সোনার ছেলে এই কথা মনে রাখলে সব পারবে বাবা
আমার বরকতময় শুধু তোর সঙ্গে থাকবে। আজ তোর মা তোকে ডাক দিয়েছে, তোকে যেতে হবে। আমার ডাকে তোমরা আজ এখানে এসেছো, খুশি হলাম। তোমরা নিশ্চয়ই জানো কেন তোমাদেরকে আমি ডেকেছি। আজ আমি শমশের শেখকে সোনারগাঁয়ের মোড়ল পঞ্চায়েতের মাতার মনির রূপে ঘোষণা করছি। গ্রামের মঙ্গলের কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, শমশের শেখ গ্রাম দরদি, পরোপকারী, বিশ্বস্ত, নিমুখালাল। আশা করি এই কথা তোমরা মানবে। না, কে তুমি? অধীরস্থল। তুমি না কেন বলছো? না কেন বলেছি মুন্সি ভাই? সংশ্লেষের দাগি খুনি গ্রামের মা বোনে গো ইজ্জতের উপর হামলা করছে। সংশ্লেষের দাগি খুনি। মুন্সি ভাই, ও গ্রামের মা বোন বলছো? মনে করেছে খুনি শমশের শেখ গ্রামের মা বোনের ইজ্জতের উপর হামলা করেছে। আমরা ওকে আর কারো কিছু বলার আছে? না হুজুর, আপনার উপর কথা বলার লোক জায়গায় থাকা সম্ভব। আমি আর সইতে পারছি না। দর্শনের প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কিছুই বলতে দিল না। কি অত্যাচার! কিছু বলবি না, তুইও কিছু বলবি না, তুইও কিছু বলবি না।
ভাঙতে এসেছো এতগুলো লাঠি আছে আসতে বলো কেউ শুনলে হাসবে জানিস তুই কাজ করে দাঁড়িয়ে কথা বলছিস? জানি গায়ে মানে না আপনি মোড়লের সামনে ছাড়িয়ে যান তরুণকারীতে তোর ছেলে জমিদারের বিরোধিতা করার সাহস পাচ্ছে। আমার কথায় যদি আমার ছেলে অন্যায় প্রতিবাদ করে থাকে তবে সেজন্য সাহস থাকে আমাকে শাস্তি দাও। মা মা ওরা বড় জানেন, ওদের কিছু বলিস না। জানেন? হ্যাঁ জানেন, ধরুন দেখে নে। আমি তোকে জন্ম দিই। আমি যদি সত্যি তোর মা হয়ে থাকতাম তাহলে তাহলে তোর চোখের সামনে আমার এই দুটি সৈন্য করে মা যদি তোর শরীরে রক্ত থেকে থাকে তাহলে তুই মা আমি আর তোর দুঃখ বাড়াবো না। হ্যাঁ মা তুই কাল আমাকে সিন্ধু বানিয়ে দে, আমি পীরের দরগায় যাব, তার কাছে শক্তির জন্য দোয়া চাইব। গেলে তুই নিজেই নিজের পায়ে দাঁড়াতে শেখেনি, তাকে কোনো পীর ফকির শক্তি দিতে পারে না বাবা। নিজের মনে আছে সাহস আনবস্তান। হ্যাঁ মা, কিন্তু মা তবু আমি পীরের দরগায় যাব। আমারে বাঁচা বলছি তুই গান বাঁচান পাগল, তুমি তার কুত্তা মতো মাঝখান লাগাই দিচ্ছ আমার কিছু আমার মনে ছাড়বো ছিল জলখায় উত্তর জন্য যাও নেই, জমিদারের রাত পাড়া হয়ে গেছি গিয়া। মুশকিল তোর আবার কিছু ভাই আমার অনেক ভয় আছে, তুই বুঝবি না আসমানি, আমি লেখাপড়া জানি, আমার বুদ্ধি শুদ্ধি আছে, আর কলম
লাঠির থেকে বেশি শক্তি রাখে এই যাবতের জমিদার দিলদার চৌধুরী। কলমদারি লোক তার পিছু লাগছে, তাই সে পাগল হয়ে গেছে। দেরি করিস না, আমার পার করে দিন নৌকা খাত। আমি তাড়াতাড়ি বাতাসের কাছে যাইনি। না, সম্পদ কেড়ে নিলে ওরা ক্ষান্ত হবে না। ওই মা ছেলে যখন একবার ছবল দিতে শিখেছে, তখন সুযোগ পেলেই ওরা আবার তা দিতে চাইবে। সালাম হুজুর। কালে হাতে বেড়ে দাও। হুজুর, মুন্সি পালিয়েছে, ওকে কোথাও খুঁজে পেলাম না। তোমাকে তো কিচ্ছু হবে না, প্রতিটি কাজে তুমি মার খাচ্ছ। তোমার নষ্ট করো না, সে মুন্সির মতো মা ছেলেও পালাবে। যাও, ওদের তুলে নিয়ে এসো, যাও। মা মা, দেখ দেখ, আমি একটা মাছি মেরেছি। তাই তো, একটা কেন, পারলে আরো মা। মারবো? হ্যাঁ মা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মা, আমি 10টা মাছি মেরেছি। সাবাস বেটা, 10টা যখন মেরেছি তখন তুই 1000টা মারতে পারবি। আমার শক্তি আছে মা? আছে বাবা, তোর গায়ে অনেক শক্তি আছে। তুই সাহস করলে সব অত্যাচারীকে এই মাছির মতো মাটিতে মিশিয়ে ফেলতে পারবি। আবার কে? হবে তোমার মাছিটাকে। মাছি? মাটি বস, আমি দেখছি। কি চাষ মাছিরা? মাছি? শুনছো, আজ তোমার ছেলে তোমার নাম রেখেছে। তোমার রুস্তম আজ সত্যিকারের রুস্তম হয়ে দাঁড়িয়েছে। জমিদারের অত্যাচারের মুখে ও আজ প্রথম চড় মেরেছে। ওকে দোয়া করো, অন্যায় অবিচারের বিরুদ্ধে আল্লাহ যেন সব সুবর্ণ শক্তি যোগায়। প্রতিজ্ঞা করছি, সরকার প্রত্যেকে অত্যাচারীদের সৃষ্টি আমি বুঝে নেব। ওয়াদা করছি, যে কাজ শেষ করতে গিয়ে প্রাণ দিয়েছিল, সে কাজ তোমার ছিল প্রাণের বিনিময়ে পুরো করি। কথা দিচ্ছি, কথা দিচ্ছি। তোমার এই অসম্ভব কাহিনী আমি কিছুতেই মেনে যেতে পারি না। একটা ভীত বোকা দুর্বল ছেলের সামনে থেকে তোমরা কাপুরুষের মতো লেট ছুটে পালিয়ে এলে। আমি বলি, এই কি তোমার এতদিনের লাঠির বাহাদুরি? ও জওয়ান, এই কি তোমার এতদিনের বীর্য? এই কি তোমার ছল বল আর কৌশলের নমুনা? বুঝতে পারছি না কি এর মধ্যে যা, তবে রুস্তম আমাদের মাছির মতো মার মারলেন। মাছি? নিজের চোখে
গরিব গরিব কথাটাকে আমি ঘৃণা করি। এই পৃথিবীতে যত গরিব আছে তারা আমার শত্রু। আর সেই গরিবী লেবাজ নিয়ে তুমি এসেছো আমার ছেলের সাথে ভালোবাসা করতে, পরেও তোমার সাত জায়গায় এবারের বউ হতে। দোহাই তোমার, আমার সাহেবকে তুমি ধ্বংস করো না। তুমি যা চাও, যত টাকা চাও আমি মিটিয়ে দেবো। আমরা গরিব হতে পারি, কিন্তু টাকার বিনিময়ে ভালোবাসা বেচা কেনা করি না। এখন আমি আছি মহাসুখে। আমাদেরকে আপনারা খেলার পুতুল মনে করেন? ইচ্ছে হলে ঘরে ডেকে অপমান করবেন, আবার ইচ্ছে হলেই বলবেন ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কি সর্বনাশ হলো? আপনার কি সর্বনাশ হয়েছে? আপনার মেয়ে নিশ্চয়ই কারোর সঙ্গে সম্পর্ক ছিল, তার সঙ্গে চলে গেছে। একদিন তুমি তো আমার ছিলে, ভুল বুঝে কেন যে হারিয়ে গেলে। এই রক্তই একদিন আমাদের স্বাধীনতার মানচিত্র হবে। রাজকীয় মর্যাদায় রাজা হোসেন আলী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। যাবার প্রাককালে যতবারই আমি আপনার হাত থেকে এই তরবারি নিয়েছি, ততবারই আমি জয়ী হয়ে ফিরে এসেছি। এবারেও তার অন্যথা হয়নি মহারানী। আপনি আমার জয়ের খোশামদেদ গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ। প্রতিবার যুদ্ধ জয় করে ফিরে এলে আমি আপনাকে নারী মূর্তি উপহার দিই। এবার আমার স্ত্রীর লাশ আপনাকে উপহার দিলাম। কি নাম তোমার? রওশনারা। দোপাট্টা সরিয়ে একবার আমার দিকে তাকাও। আমার ভয় হয় শাহজাদা, যদি আপনার চোখের থেকে চেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলে। ফাতেমাকে বন্দী করে সম্রাট আকবর যদি ভেবে থাকে যে আমাকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে, তাহলে ভুল। কার কাছে দয়া চাইছেন? কার কাছে? কোলতানাতের দম্বে দম্বিত এক হৃদয়হীন সাইন্সার দয়ায় মহারানীর যোধাবাই সন্তান সেলিম বেঁচে থাকতে চায় না। ছোট সাহেবের ইজ্জতের কথা বলবি? ভালো কথা বললাম, এতে বেজ্জতের কি হলো? কি করে পালাবে? নিজের দড়িতে নিজেই বাধা পড়েছ। তাতে তোমার কি? বেশি দিন ঝগড়া মনে রাখতে নেই। এখন বাদী বিবাদী আপোষ হয়ে যাওয়াই ভালো।
তোমার নামটা তো জানা হলো না। ওই বললে না, এই কি বললাম? আমি এক দুরন্ত যা যাবর, আমি এক দুরন্ত যা যাবর, দিন নেই রাতেই বসে থাকি গাড়িতেই। এই তোমার ছেলের হত্যাকারী। ও আজ থেকে এই বাড়িতেই থাকবে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে হুঁশিয়ার। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে গুণীজনে বলে, মূর্খ যারা শুধুই তারা পড়ে গাড়ির তলে। আপনি ভিক্ষা করছেন, তাহলে কি করব? কিছু করবার না থাকলে বুঝি ভিক্ষা করে খেতে হয়? চুপ করো। আমার কামাইশুর ছেলেকে খুন করে এখন আমাকে উপদেশ দিতে এসেছো। তোমাকে একটা জিনিস দেবো। কি? আর কোনোদিন নাক ফুল, কোনোদিন শাড়ি চেয়ে আমাকে খুব জ্বালাতো। তাকে চিনে দাওনি? মাঝে মাঝে দিয়ে দাও, পরিয়ে দাও। আমার যৌবনের মৌবনে লেগেছে দোলায়, আমার যৌবনের মৌবনে লেগেছে দোলায়। মাঝিবেরই মান নয় যাকে বলে দেখি। চুপ করে নির্বাণের দল। আর খেয়ে মাঝির মতো তোমাদের সব কিলো গলে গেছে। তুমি কি তামাশা দেখছো? তোমার গায়ে জমিদারের এই জবাব অপমান মুহূর্তে তোমার সে সাহস গেল কোথায়? এই গায়ে যে যখনই জমিদারের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছে, তোমার ওই হাত তার মাথা থেকে মূল পর্যন্ত উপড়ে ফেলে দিয়েছে। কিন্তু কিন্তু ওই হাত আর ফটকে গেল কেন? নায়ক ভাঙতে পারে কিন্তু মস্তায় না। তবে আজ যা ঘটে গেল তার জন্য আমি দায়ী নই। আপনি তো আমার কোন কোনো দায়িত্ব দেননি, এখন দেব। কারণ এই সময় তোমার মতো সাহসীকে আমার প্রয়োজন। পারবে? সোনায় আজ আগুনের ফুলকি দেখা দিয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়ার আগেই পারবে তাকে চিরদিনের জন্য নিভিয়ে ফেলতে? হুজুর, আপনি জানেন আমি জয়ী হবার জন্য দায়িত্ব হাতে নিই। সন্ত্রাস মনে রেখো, এই দায়িত্বে সফল হতে পারলে তুমি হবে জমিদার দিলদার চৌধুরীর দক্ষিণহস্ত। আমার স্বাদের কান পাশা দিদিলে একটু দুধ আর একটু না অনেকক্ষণ তার ঘরে না গিয়া এই গোয়াল ঘরে বলে কি করতেছ? দেখতাছি কি বাতাসার কাছে কান পাশাই বড়। কি দুঃখের কথা, হেললেই তো কান পাশার পাশে পৌঁছে রয়েছি। যদি বাতাসা আমার কান পাশা মনে করে একটু আদর করে, কিন্তু আমি তো দুধ দিতে পারব না। হায় হায় রে, তুই আমার ভুল বুঝলি। আয় আয়। ও মা, গা ভিজেলি কেমনি? বাতাসা লো তোর লজ্ঞা, আমারে মাফ করে দে। ও মা, চোখ বুঝে কেন? তোর বাতাসিরে দেখবি না? তৌবা তৌবা, খবরদার এই কথা তুই মুখে নিস না। কেন? তুই বাবা কইছে সুরজ ডুবনের পর আমি তোর দিকে তাকাইলে তুই নির্ঘাত মরে যাবে গিয়া। হায় আল্লাহ, থাক থাক, তুই চোখ বন্ধ রাখ। আয় আয়। মা দেখো, তোমার জামাই এসে। জামাই? জামাই আবার কোন উৎপাত করলের লেগে আইছে? খবরদার, ও যদি ঘরে ঢুকে তাহলে আমি বটি দিয়ে লাউয়ের মতন দুই খালি করে ফেলাম। আম্মা চাইয়ে দেখো। বাইরে বাইরে কোথাছে? তুফানি আম্মা, ও বাতাসা, তুই একটু আম্মা গান্ধী বুঝা। আরে তুই আন্দা হয়ে গেছ?
হায় আল্লাহ, আমার বাতাসের কপাল তুমি এমন ভাবে পড়াই না, এই আন্ধারে লইয়া। অত আন্ধা করো না, আন্ধা তুমি পীর ফকিরের কেরামতি কি বুঝবা? ফকির? এই আবার কোন ফিকির দরকার? বাতাসিরা গয়না গাড়ি দিয়ে মনের মুরাদ নাই কে? আবার জাদু তো না করবার চাও না? কথা বলো, কয় টাকা দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি। আর বলছে সুরজ তোমার পর শ্বশুর বাড়ির কারো দিকে চাইলে এই বস চলে যাবে। তুমি ছাইলে বা চাও আমি যাবার চাই না, আমি যাবার চাই না। মা গো, সে হব কাপড় ভিজে গেছে, একটা কাপড় এনে দিই। হ্যাঁ যা তুই, আমি দুলামি আর খাওয়ানোর ব্যবস্থা করি। বাতাসা না আম্মা জান না বাতাসা। হাই রে বাতাসা, গতকাল পর তোরা হাতে খাইয়া ঢুকতে না তৃপ্তি পাইলাম। শুকুর আলহামদুলিল্লাহ। এবার বিসমিল্লাহ রহমানির রহিম বইলা শোনের ব্যবস্থা করো। তাড়াতাড়ি তো শুতে আসো, হাত পুড়ে গেছে। বিয়ের শব্দ না, দিনেই খেয়ে দিলাম। ও জুলাই, তুমি নিয়ে পড়ো, আমি বেড়াই খাই। তাড়াতাড়ি আইও। এটা বাতাসার বাপ রে বাপ আদর। তুলা হাতা হাতাই আন্দা হয়ে গেছে না বাদ পানি শুরু করছে? না মা, ওই কথা কইছে। ঠিক আছে, আন্দা না বালা এটা বিয়া নইলে বুঝা পারু। খারাপ পরীক্ষা করণের আগে তোরে আমি আন্দার কাছে যাইবার দিব না। কিন্তু মা, হেতু চোখ বন্ধ করে রয়েছে, রাত বিরাত কিছু দরকার পড়লে কি করবো? কেদা কামলারে আমি কইয়া দিছি ওর কথা হইবার লেগা। বাতাসা, তুই আইস, আমার ঘুম ভাঙালি না, তুই কত ভালো। এই কি বাতাসা, তুই মুখ ঘুরে শুয়েছ কেন? বাতাসা, আজকে চুলে তুমি বাসনা তেল মাখাও নাই, আমি কইতে পারি। বাসনা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কিছু না, আমি হঠাৎ করে মানে স্বপ্ন দেখতেছিলাম, তরের স্বপ্ন। বাতাসা না আমার পাশে শুয়া মুখে দাড়ি লাগাইয়া আমাকে ডর দেখাইতেছে। আম্মা জান, এইটা কোন জাতের ডর? রাখো তোমার ডর, বন্ধ হইয়া আমার তাল বাহানা পাবার লাগ। আন্দা করো না আম্মাজি, এখন চোখ খুললে মেজবাতিকে আগুন জ্বলে উঠবো। থাক থাক, তুমি ঘুমাও। মা, ও তো আমাদের উপকারের লেগে চোখ বুঝে রয়েছে। হ্যাঁ, চলে না। আমিও জায়গা দিলাম ইয়া, তুমিও জায়গা গিয়া। আমি চাইছি বাতাসা বাতাস বাতাস বাতাসা বাতাস বাতাস বাতাস। তুই বাপু রাইতে আমার যে ভয় পাওয়াই দিছিলি, আমি তো হাতাই ভাবছিলাম তুই আন্দা হয়ে গেছ। গত রাইতে আর কত্তর কেরামতি দেখছেন, আজ দেখবেন আমার শাহ সাহেবের আসল কেরামতি। না বাবা, তোর কেরামতি আমি আর দেখবার চাই না। তোর কেরামতি তুই সোনার গায়ে গিয়া দেখাই। তাইলে আমার কথা রাখো। কি কথা? আমি আইডে আমার বাতাসারে বাড়িতে লয়ে যাবে চাই। সেই একই কথা তোর আমি 1000 বার কইছি, আষ্টপদ গয়না ছাড়া বাতাসিরে আমি তোর লগে যাইবার দিন না। আমার কথা শুনানোর আগেই মামলা ডিসমিস করো কেন? আমি তোমার মায়ের লেগা 12 বিঘা সোনা কিনে রাখছি। এটা কি জমি পাবেন নাকি? আমি তোমার মায়ের লেগা 12 ভরি সোনা কিনে রাখছি। তাই নাকি? আনছ? আরে এইখানেই তো গন্ডগোল। জানো তো, সোনার গায়ের জমিদার এই বেটা সোনার গাঁও থেকে একটা ধুলাও বাইরে দিতে চায় না। কাজেই যদি জানতে পারে আমি গয়না লইয়া বাইরে আইছি,
তাইলে আমার লগে লগে বাতাসা আর তোমার যেন ফতে করে দিব। উমা কি সর্বনাশ! তা আগে কবি তো? ঠিক আছে, শুক্রবার জুম্মার পরে বাতাসের তক বাইক লয়ে যাই। শুক্রবারে কেন আইতে যাইয়া? কই কি আমরা শাশুড়ির বাড়িতে আইস, দুই একদিন বেড়াইও যাবি না? বহুত তো বেড়াইছি, মগর লাভ হয় না। তখন তুই তো আইছিলি ঠন ঠন, কিন্তু এইবার তা হইব না। আমি ওয়াদা করতাছি, শুক্রবারে বাতাসারে তরাতে তুল্লা দিন। আমি সব হয়েছি। কোন সৎ? কিন্তু তোর মাই তো শুক্রবারের চক্কর দেখাইতেছে, জানোস? ওরে বাপরে, রুস্তম ভাই আসছে। বলে ধরতে বলে লাগছে বলে দিলি তো কলসিটা ভেঙে। তাই না? আমাকে মাফ করে দাও রুস্তম ভাই, আমাকে মাফ করে দাও, আমাকে মাফি দেবো না, আমাকে সব দিচ্ছি। বেশ বেশ, কাউকে দুর্বল মনে করিস না। না, কি বুঝলি? খুব বুঝেছি, আরে আরে বুঝেছি ভাই, পাটা টিপে দেবো না, মানুষকে পায়ে ঠেকাবার জন্য আমার শক্তি না। যা। আসছে রে বাবা, আসছে। কে? রুস্তম। রুস্তম রুস্তম রুস্তম, আপনারা আমাকে দেখে পালাচ্ছেন? না না, আমি। আসসালামু আলাইকুম। চাচা আপনি নন, আমি আপনাকে সালাম। আপনি আমার মুরব্বী, আমি আপনার ছেলের মতো। আপনারা আমাকে দেখে ভয় করছেন কেন? মায়ের শিক্ষা আমি যে শক্তি আর সাহস পেয়েছি, তা আপনাদের ভয় ভাঙাবার জন্য। আমাকে ভয় করে দূরে সরিয়ে রাখবেন না। আমি সোনারগাঁয়ের ছেলে, আমি আপনাদের ছেলে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি আমার শক্তি। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি আমাদেরই ছেলে, তাই সবসময় ভাববেন। আপনি আবার কষ্ট করলেন কেন? আমি তো সব জিনিস বাড়িতে পাঠিয়ে দিই। কথাটা বলে তুমি আমাকে কষ্ট দিলে। নাও, মানে নাও। জি। পান খাবি না? ও আসমানি, তোর গেলাম বেকারে গেলাম, তোর লেগে করা জল বাঁধছি। ভিতরে রুস্তম, তুই নাকি বিয়ে হয়ে গেছিস? খুব রান্না শিখেছিস না? রংবাজি না? আচ্ছা দেখেন, কি মেয়েও তো সুখ পেলি না? আরেকটা মা মারলি না? ছেড়ে দিলাম। বাবা, তাই নাকি? খেয়েছিস কেন? একটু মালিশ করে দিচ্ছি। থাক, দরদ দেখাতে হবে না। তুই আর মুন্সি ছাড়া আমার দরদ দেখাবার কে আছে? আমার কথা ছেড়ে দে। কেন? তুই এখন বীর পুরুষ, তোর চারপাশে কত ভক্ত,
আমি কি আপনার চোখে পড়বো? তুই এখন কত উঁচুতে? আমি যত উঁচুতেই যাই না কেন, নজর আমার মাটিতেই থাকে। জানিস, আমার মনে হয় তুই বেদ না হলে ভালো হতো। কেন? তুই বের হয়েছিস, তোর শত্রু বেড়ে যাবে। মারুক না, শত্রু মুখে ছাই দেওয়ার জন্যই তো আমি শক্তি পেয়েছি। তবু আমার ভয় হয়, তোকে যদি কেউ আমার কাছ থেকে কেড়ে নেয়। রুস্তম! কি নায়ক সাহেব, আপনি না সামনাসামনি যুদ্ধ করতেন, তবে আজ কেন পেছন থেকে ঝাঁপিয়ে পড়লেন? আপনার মনিবকে বলে দেবেন তবে শক্তি পরীক্ষা করতে হলে তার সমস্ত নাশ করতে হবে, মাঠে জড়ো করে যেন আমাকে ডাকে। আর পেছন থেকে কেউ আমাকে মারতে চাইলে আপনার আশায় ফিরতে হবে। যান। থামুন নায়ক সাহেব। বা, ওর কথা তো শুনলেন, এবার আমার কথা শুনুন। আরে কি করছে? তার পুরস্কার তার যোগ্য পুরস্কার। মুখে চুনকালে মেখে আসার আগে গলায় কলসি বেঁধে বসতে পারো নি? নায়েব মচকায় জয়ী হওয়ার জন্য দায়িত্ব হাতে নেয়। এত বড় অপমান আমাকে আর কেউ করেনি। নায়েবের নাম ডুবিয়ে কোন সাহসে তুমি এখনো দাঁড়িয়ে আছো? বেরিয়ে যাও, আমার করুণার অযোগ্য তুমি। যে নায়েবের মুখে চুনকালি দিল। আমি তো হুজুরের বাড়ি হুকুম খালি তো বললাম। থাক, বেশি এখনকার ভালো না, চলো। নায়ক সাহেব, সালাম আলাইকুম মুন্সি সাহেব। খাইছি, আমার কিছু হুঁস। তা মুঝে যেটা কি হঠাৎ সবাই যে আমার খুব ইজ্জত দেন শুরু করছেন। বাস দেব না, আপনি রুস্তম ভাইয়ের বন্ধু, তাকে এলিম দিয়েছেন, তাকে হয়েছে কেন কি বলেন কি? সারা গাঁও জানি আপনার এলেমের বরকতে রুস্তম জমিদারের পাইচরের মাটির মতো মেরে শেষ করেছেন। আমার শিষ্য রুস্তম স্বীকৃতি। আরে মুন্সি ভাই যে এইসব কি শুনতে? মুন্সি ভাই আমার মুন্সি, আল্লাহ আই আমি গিয়েছি। আমার মুন্সি, আল্লাহ আই আমি গিয়েছি। আমার মন, আল্লাহ আই আমি গিয়েছি। কখন এলি? আইছি তো আইছি, মগর আর পেলে রুস্তম আমার খুব তামানায় থাকতো। সবই খোদার ইচ্ছা আর তোদের চেষ্টা। আজ আমার রুস্তম বিয়ে হয়ে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অল্প ভালো পাইছি। আমার বাতাসা দিদি গৌরছিস, তাকে বলবি তো। প্রচুর পেলাম কই দেখতো, তুইও কেমন। হাত মাথা
এসো মা, ঘরে এসো। থাক মা, থাক। এসো মা, ঘরে এসো। প্রাণটা একটু দিয়ে গেল। কি ব্যাপার, আজ যে দেখছি একা? একা? কে বলেছি একা? এই তো আমার বন্ধু। বন্ধু? বন্ধুর ভেতরটা দেখছি খালি। খালি? তাতে কি? মনে কথা বন্ধু, আমি তোমাকে দিচ্ছি, নাও। এটা আবার কি? এটা কলস বন্ধুর বাপ। এটা রাজা রাজারা খায়, খেয়েই দেখো না। সারাবন তহুরা খেয়ে তুমি বেহেস্তে আছো। সত্যি? বাবা, ওর পরে নাচ দেখি। কিন্তু সাতটা কেউ বিগিয়েছে। এখন রোজ রোজ এই অমৃত পাবো কোথায়? আরে পাবে কোথায় বলছো কি? একটা বিয়ের প্রস্তাব মেনে নিলে তুমি রোজই অমৃত সাগরে ডুবে থাকতে পারো। এই বয়সে আমি বিয়ে করবো না। আরে তুমি না, তুমি না। বলছিলাম কি, আসমানের সাথে জমিদারের বিয়েতে রাজি হলে অমৃতই অমৃত। আসমানে আমার না নেই, ওকে বিয়ে করবে জমিদার দিলদার। আপনি মাতাল হয়েছেন? আগে বলো তুমি রাজি কিনা। এই মাল রোজ রোজ পেয়ে আমি রাজি। তবে হ্যাঁ, কাল সকালে যদি বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে আসেন তাহলে বিশ্বাস করব। তাহলে আমি উঠি। যা। জোর লাগেনি। একদিন অভাবেই তুমি মরবে। কতদিন বলেছি ওসব ছাই। রোজ রোজ একই গাল দিয়ে তোর মুখ কেমন খারাপ করিস নানি? সব যেন মরে। তাকে শোন, তোর জন্য আজ একটা সুখবর নিয়ে এসেছি। রাখো তোমার চাল। চাও না রে, চাও না। তোকে আমি সোনা গায়ে রানী বানাবো। হাসছিস? কিন্তু বিশ্বাস কর, আর তারই রাজ্যায় শমশের মোড় আমাকে প্রস্তাব দিয়েছে জমিদার ঘরের বউ। না না, তাল মহানা করেছি। রাজধানী কপাল না হলে এমন ভাগ্য কেন হয়? চুপ করো না, চুপ করো। নেশা করলেও তোমাকে আমি কখনো পর ভাবতে পারিনি। দুনিয়াতে তুমি আমার সব, সেই ভেবেছি। কিন্তু আজ মনে হচ্ছে নেশার ঘরে তুমি তোমার আপন চোখে একটা অত্যাচারী লম্পটে চাকরি বিক্রি করে ফেলতে পারো। না না, তুমি আমার কেউ নাও, তুমি আমার কেউ নাও। তুমি নিজ, তুমি নিজ।
নানি, নানি, তুই আমার এই নিষ্ঠুর হাতটাকে কেটে ফেলে দে। কাঁদিস না নানি, কাঁদিস না। কান্না তো আমার প্রাপ্য, কারণ নেশার ঘড়ি আমি নিজ হয়ে গিয়েছিলাম রে। কিন্তু আর না, আর আমি নিজ হব না। এই তোর মাথা ছুঁয়ে কসম করছি, আমি আর কোনদিন নেশা করব না। ওটা খুব খারাপ রে, ওটা মানুষকে পশু বানিয়ে দেয়। না না, রাগ করিনি। রাগ করিসনি? কিন্তু কেন রাগ করিসনি? রাগ তোকে করতেই হবে। যদি দেখিস আমি ওই লম্পট জমিদারের হাত থেকে তোকে বাঁচাতে না পারি, তাহলে তুই আমার তো রাগ করিস, আমাকে অভিশাপ দিস। না না, রমজানে বাড়ি আছে নাকি? ও রমজানে, যাই ওই হারামজাদাদের বুঝিয়ে দিয়ে আসি যে আমি আছি, পশু হয়ে যাইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাইক পেয়াদা নিয়ে আমার নাতনিকে নিতে এসেছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ। তা ঢোল শরৎ কোথায়? নকশা করা পালকি? আমার নাতনির কি কোনো দাম নেই? সবই হবে নানা, সবই হবে, আগে কথাবার্তা পাকা হোক। গত রাত্রে নেশার ঘরে অনেক কাঁচা কথা বের করে নিয়েছিলেন মোড়ল সাহেব, কিন্তু এখন পাকা কথা শুনে নিন। আসমানিকের রাজার ঘরে এই রমজান আলী পাঠবে না। কি বললেন? বাস বাস, আর বেশি দূরে এগোবেন না, এখান থেকেই চলে যান। গত রাত্রে তোমার সব কথা কি মিথ্যা ছিল? গত রাতে আপনি আসল নয় মিথ্যে রমজান আলীর সাথে কথা বলেছিলেন, কিন্তু এখন রমজান আলী জান দেবে কিন্তু মান দেবে না। জান, আপনি কি এখনো নেশার ঘরে আছেন? ওই আপনারাই থাকেন, ক্ষমতার নেশায়, অহংকারের নেশায়, অত্যাচারের। তোমার আপনার মেজাজের পরোয়া এই বেদের কমি ঠিকই কইছেন না। কালকে না আমিও কিছু মাছি খেদাইছি, বাতাসা তারে দেখে আইছিল, কিন্তু জানে না আমি মাছির কে। বিপদ পেরিয়ে এসছে, আর দৌড়াতে হবে না। ধান বেচার টাকাগুলো তাড়াতাড়ি এনে দিয়ে বড় উপকার করলে ভাই, বড় ভালো করলে। আল্লাহ তোমার ভালো করুক। আমি এখন চলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আদাব 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 আদাব। এই টাকার ভাগে শুধু আপনি একা নন, এতে জমিদারের ভাগ আছে। কি বলছো তুমি? একদিন নায়েবি করছেন, অথচ জমিদারির কায়দা কারণ এত শীঘ্রই ভুলে গেলেন? আমি অতীত বলতে চাই, কিন্তু অতীত আপনাকে ছাড়বে কেন? আমার সেখানে অপরাধ বই কি, কিন্তু তোর
মাটি নয় গই খাটি সোনা মাটি নয় গই খাটি সোনা আমারে ভালোনি বেঁচে আছি মা তোমারি কোলে বেঁচে আছি মা তোমারি কোলে ও গো মা জাননী মা গো তোমার জীবন সুধায় মেটাও মোদের ক্ষুধা তোমার বুকে জীবন মর তোমার সাথে মায়ার বাঁধন জড়িয়ে আছে সারা সোনায় দেশে মানুষের মনে আজ খুশির জোয়ার জেগেছে মাথা উঁচু করে রব মোরা মাথা উঁচু করে রব মোরা করব না ভয় ভীতে ঢুকে যাবে যত আছি জালিম ঢুকে যাবে যত আছি জালিম মোদের গায়ের নিচে অত্যাচারী জেনে রেখো আমাদের উচিত সাজা দিন তোমাদের শেষ হয়েছে অত্যাচারের হিসাব নেব আমরা এখন রাজা সোনার দেশে মানুষের মনে আজ খুশির জোয়ার জেগেছে মানবতার কোথায় রাজা রাজা এভাবে তোর ভরে আছে সোনার দেশে মানুষের মনে আজ খুশির জোয়ার জেগেছে কি হলো কি ভেবেছিলাম আর কি হয়ে গেল বাবা ঘরে চলো অশুভ অলক্ষী অপয়া কাকে কি বলছো তোকে না বলছে রুস্তুটাকে অলক্ষী ঠিকই বলছো যেদিন তোমরা সবাই মিলে ওকে নেতা বানালে সেই দিনই আমার মন বলছিল আমাদের উপর আল্লাহর গজব নাজল হচ্ছে জমিদারি ছিল ভালো শত অত্যাচার হলেও দুবেলা নুন ভাত তো মেলতো কিন্তু এখন এখন কি হবে সর্বস্ব লাগিয়ে এবার অনেক আশা করে ফসল বুনেছিলাম রুস্তমের কথায় বিশ্বাস করেছিলাম জমি যার ফসল তার কিন্তু কার নজরে পড়ে কার বাবা এখনো চিনেনি রুস্তুমের মতো অপয়ার কথায় যখন নেচেছ তখন মাটির গাও সারা বছর পেটে পাথর মনে থাকো নানি রুস্তম সম্পর্কে যাতা বদনাম করবা না ও মা আমি কোথায় বদনাম ছড়াচ্ছি কাল
কানে কি তুলো বুঝে রেখেছিস? শুনিস না সারা গায়ের লোক কি বলছে? খালা ঠিকই বলেছে, আর রোস্তমের মতো অপেয়া 7 গ্রামেও একটা জন্মায় না। তাই তো ছোটবেলায় বাপকে মারলো, মামাকে সর্বশান্ত করলো, আর বড় হয়ে সারা সোনার গায়ের মুখের ঘাস কেড়ে নিল। অপয়ার অপবাদটা রটিয়ে খুব সুন্দরভাবে কাজ বাগিয়ে নিয়েছ দিলদার। হুজুরের জবাব নেই, সাপও মরলো, লাঠিও ভাঙলো না। না, সাপ এখনো মরেনি, শুধু তার বিষটা উপড়ে ফেলা হয়েছে। যাও, রুস্তমকে আমার সামনে হাজির করো। এবার শেষ খেলা দেখায়। নানি, রাস্তায় নিজের কাছে দেখলাম। হায় আল্লাহ, আজকে দিনটা কেমন করে যাবে? কোথায় চললো চাচা? আমাকে টাকা বাড়ি তুলে যাচ্ছে। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ, হুজুর তোমাকে ডেকে পাঠিয়েছেন। আমাকে? কেন? তোমারই প্রয়োজনে। ঠিক আছে, আপনি যান, আমি পরে আসবো। তোমার জন্য আমি দুঃখিত। গ্রামবাসীর জন্য তুমি এত স্বার্থত্যাগ করলে, আমার সঙ্গে বিবাদ করলে, আমাকে ভুল বুঝলে, কিন্তু হায় অদৃষ্ট, আজ ওরা তোমাকে ভুল বুঝে আছে। শত্রু ভাবছে অলক্ষী বলছে। উপকারের কি নিদারুণ প্রতিদান। তোমার সঙ্গে আমার বিরোধ হয়েছে সত্যি, কিন্তু একথা কি করে অস্বীকার করি তুমি একটা শক্তি, আর শক্তির প্রতি আমার শ্রদ্ধা আছে, সম্মান আছে। শোনো, শক্তি ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু পরাজয় মানতে পারে না। আমি কি করতে পারি? আবার মাথা তুলে দাঁড়াতে পারো, কিন্তু আমি আছি তোমার পাশে। এও এক শক্তি। নাও, গঞ্জে গিয়ে শক্তি বলে চাল দান কিনে নিয়ে এসে নিজ হাতে তা গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দাও। কিন্তু টাকা তো আপনার, আপনি তো টাকা দিয়ে ওদের অন্ন জোগাতে পারেন। হ্যাঁ, তা পারি, কিন্তু অবুঝ গ্রামবাসীদের অবিশ্বাসের মুখে তুমি পরাজিত হবে, এই আমি সহ্য করতে পারবো না। আমি? হ্যাঁ, কথা দাও, এ কথা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। তাহলে এক শক্তি আরেক শক্তিকে কথা দিচ্ছে। কথা দিচ্ছি, যাও। আপনাকে আমি ভুল বুঝেছিলাম। যা বলা হয়েছে বা গ্রামবাসীদের বলো। জরুরি ঘোষণা, এতদ দ্বারা সকল প্রজা সাধারণকে জানানো যাইতেছে যে অবজমাবাদ চৌধুরী বাড়ির প্রাঙ্গণে সোনার গায়ের স্বার্থের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করিবার দায়ে রুস্তম মিয়ার বিচার করা হইবে। বিচারে
সকল জনসাধারণকে উপস্থিত থাকিবার জন্য জমিদার দিলদার চৌধুরীর পক্ষ হইতে নির্দেশ দেওয়া হইতেছে। ওই যাচ্ছে ওই যে এসছে মুনাফেক। মুনাফেক, বেঈমান। আসুন আসুন, গ্রাম দরদি, প্রজা দরদি, কই রে হুজুরের জন্য গাঁথা মালাটা নিয়ে আয়। হুজুর, আপনার জন্য গাঁথা মালা। জমিদার জমিদার সাহেব আসছে। জমিদার জমিদার সাহেব আসছেন। প্রিয় গ্রামবাসী, হৃদয় অনেক দুঃখ নিয়ে আজ আমি তোমাদের জমায়েত হতে বলেছি। লোকে ভাবে এক, ওপরওয়ালা ভাবেন অন্য কিছু। আর তাই যে রুস্তম ছিল সোনারগাঁয়ের গর্ব, যার মতো একজন বীর 100 গ্রাম খুঁজলেও পাওয়া যাবে না, আল্লাহর ইশারায় আজ সে তোমাদের সামনে ঘৃণ্য অপরাধী হয়ে দণ্ডায়মান। তোমরা জানো, কৃষ্ণপুরের জমিদার চায় সোনারগাঁয়ে অমাবাস আসুক, লোক খাজনা দিতে ব্যর্থ হোক, জমিদারি লাঠে উঠুক। আর তাহলে কৃষ্ণপুরের জমিদার গ্রাস করবে সোনারগাঁওকে। আফসোসের কথা, সোনারগাঁয়ের ছেলের মারফতেই কৃষ্ণপুরের জমিদার তার উদ্দেশ্য হাসিল করার জন্য ফসল জ্বালিয়ে দিল। প্রিয় গ্রামবাসী, রুস্তম ব্যক্তিগতভাবে আমার যাই সর্বনাশ করে থাকুক, সে তোমাদের সর্বনাশ করেছে তার চেয়ে বেশি। সে এক মৌসুমের রিজিক তোমাদের কেড়ে নিয়েছে। অতএব আমি এই অপরাধী বিচারের রায় দেবার ভার তোমাদের আদালতে ছেড়ে দিলাম। কি তোমাদের রায়? মৃত্যু। মৃত্যু? বন্ধুগণ, মৃত্যুকে আমি ভয় করি না। আপনাদের দেয়া মৃত্যুদণ্ড আমি মাথা পেতে দিলাম। তবে সকল আদালতেই আসামিকেও তার কথা বলতে অনুমতি দেওয়া হয়। বলো, কি বলতে চাও তুমি? বন্ধুগণ, মরণের আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি আরজ। আপনারা আমার উপর থেকে বেঈমানের অপবাদটা তুলে দিন, তবে আমি হাসি মুখে ফাঁসি বরণ করব। উপরে আল্লাহ আর নিচে আপনি জানেন আমি বেঈমান কিনা। কি বলতে চাও তুমি? জমিদার সাহেব, আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। আপনি চেয়েছিলেন সোনারগাঁয়ের মানুষ দিয়ে আপনার সবচেয়ে বড় শত্রুকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে। আপনি যা চেয়েছিলেন তাই। সকালে ফাঁসিতে ঝুলবে আপনার সবচেয়ে বড় শত্রু। এর চেয়ে বড় বিজয় আপনার কি হতে পারে? চাপটা বিজয় হলে মানুষের মন বড় হয়ে যায়। তাই একবার বড় মন নেই অবুঝদেরকে বলে দিন, রুস্তম বেঈমান না, রুস্তম বেঈমান না। তোমরা এখন যেতে পারো। আমি রুস্তমের মা। আমার ছেলে বেঈমান হলে আপনাদের মতো আমিও তাকে মৃত্যুদণ্ড দেব। কিন্তু দুহাই আপনাদের, একবার বলুন রুস্তমকে কেন বেঈমান বলছেন? প্রমাণ দিন, যাতে আমিও বিশ্বাস করতে পারি। বলুন আপনারা, ও কেউ কোনোদিন ওকে কৃষ্ণপুরে যেতে দেখেছেন? তাহলে যা দেখেননি তা বিশ্বাস করলেন কিভাবে? আমরা শুনেছি মহিলার কাছে, কৃষ্ণপুরের জমিদারের কাছ থেকে রুস্তমের কাছে তুমি টাকা নিতে চাচ্ছ? না 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 না, আমি তো দেখিনি, তবে অনেকে দেখেছি। গুটলি দেখেছে। তাই করে দেখেছি, আমি তো দেখেছি, আমি তো শুনেছি, ওটা শুনেছি। বল, নইলে তোর জিভ কেটে দেবো। বাজি বাজি। আমাকে জমিদার মামা বলেছে কত টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। বাবা রে,
অপমানের পক্ষে ওকালতি করা হচ্ছে। দিয়ে যাও ওকে। আমি বেঁচে থাকতে আমার নানিকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। লালি 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 লালি, আমি তোকে বাঁচাতে পারলাম না। আমাকে অভিশাপ দিস, আমাকে অভিশাপ। লালি না, আজ আমি সত্যি দিলদা, কারণ আমি বিজয়ী। তাই তোমার শেষ কথা রাখলাম রুস্তম, সত্যি তুমি বেঈমান নয়, সত্যান্ন। বেদিনীকে নিয়ে আসা হয়েছে, সব বাদ। ওকে বাইজির পোশাক পরিয়ে নাচ ঘরে নিয়ে যাও। বাইজির বদলে বেদিনীকে দিয়ে জমে উঠবে জমিদার দিলদার চৌধুরীর রঙিন রাত। বাবা বাবা, নাগরুত্তমের নাগিনীকে দেখছি আমার নাচ ঘরে সুন্দর মানিয়েছে। কিন্তু মনে রেখো, রাত নিশ্চয়ই পোহাবে, সকালে হবে।
তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে দিলদার, পালিয়ে কোনো লাভ হবে না। জমিদার দিলদার চৌধুরী তোমার হাতে মরতে পারে না রুস্তম। তোমার মতো পাপিকে মেরে আমি ছোট হতে চাই না। তোমার বিচার করবে ওরা। সারা জীবন জমিদার বাড়ি গোলামি করেছে, ওরা করবে জমিদার দিলদার চৌধুরীর বিচার। না, আমি বাঁচাতে পারলাম না রে। তুই আমাকে অভিশাপ দে, তুই আমাকে অভিশাপ দে। নানু, আমি তো বেঁচেই আছি, কিন্তু আজকের এই খুশির দিন দেখবার জন্যে আমি তোমাকে বাঁচাতে পারলাম না, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। না না, সেখানে আর নয়, সে মাটিতে আর নয়, সে মাটি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। না না, আসমানি, আসমানি, তুই ফিরে এসেছিস না? আমি জানতাম ওই লম্পট জমিদার তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কি সোনার গায়ে সব লোক আজ আনন্দে হাসছে, আর তোর চোখে পানি? হ্যাঁ মা, সবাই আজ হাসছে, যাচ্ছি, আমাকে কাঁদতে দেওয়া, আমাকে কাঁদতে দে। এ তুই কি বলছিস আসমানি? তোদের এই জয়ের দিন যে আমার একমাত্র সহায় তো কেড়ে নিয়েছে। কই, তার কথা আজ কার মনে পড়ছে? যে আমরা মানুষটা দিল মৃত্যুকে প্রাণ দিল, অথচ তার কথা মনে করে এই গায়ের কেউ তো দুটোকে পানি ফেললো না। আমাকেও ফেলতে দিবি না, আমাকেও কাঁদতে দিবি না। না না, একুশে আমার জন্য নয়। আসমানি, দাঁড়া মা, কোথায় চললি? না মা, না। মা, কি হয়েছে মা? ওরে রুস্তম, আসমানিকে চলে যাচ্ছে, ওকে থামা। চলে যাচ্ছে কেন? ওর নানা স্মৃতি ওকে করে করে খাচ্ছে, ও আর সইতে পারছে না। ওকে ফিরিয়ে আন বাবা, যা যা। মানে যাবো না, যাবো না।